गोरी पाई सके। देख তোকে কি সুন্দর আমি মাথায় ফুল লাগিয়ে দিলাম। এরপর তোকে কানের দুল পরাবো, টিপ পরাবো, তারপর আরো সুন্দর করে সাজিয়ে দেব তোকে। এ কি, তুমি আমার পুতুলটা নিয়ে নিলে কেন? দাও না পুতুলটা, দাও। দেব না। দাও না, দাও না পুতুলটা আমাকে দাও না, এরকম করো না। দাও না, দাও না, দাও না। দাদু ভাই কি করছোটা কি? ওটা দাও না আমাকে। পিকু দাদাকে বলো না যে আমাকে পুতুলটা দিয়ে দিতে, বলো না গো ঠাম্মি। দাদু ভাই ওর পুতুলটা ওকে ফেরত দিয়ে দাও। দেব না পুতুল। ও কেন আমাদের বাড়িতে থাকছে? কেন থাকবে আমাদের বাড়িতে? কেন? পিকু দাদা ছিড়ো না আমার পুতুলটা, ছিড়ো না পিকু দাদা। তুমি কি করলে? কেন করলে? 100 বার করবো। এইটা আমার জায়গা, এটা আমার বাড়ি। ও আমার জায়গা বসে কেন খেলবে? ওকে চলে যেতে বলো এই বাড়ি থেকে। ওর কোনো জিনিস আমাদের এই বাড়িতে থাকবে না। ওর সব আমি ছিঁড়ে দেবো, ফেলে দেবো, ভেঙে দেবো। পুতুলটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছিল, পিকু দাদা ওটা ছিঁড়ে দিল। কেঁদো না মা, আমিও পুতুল বানাতে জানি। আমি তোমাকে একটা বানিয়ে দেবো, কেমন? চল। মহেশ্বরী, আমার এই চবনপ্রাশের ডিবেটা কোথায় গেল বলো তো? এই কি, তুমি হঠাৎ প্রণাম করছো কেন? ও মা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না ঠাম্মি? আরে আরে, আমাকে আবার প্রণাম করলে কেন? তুমিও তো গুরুজন। একজনকে প্রণাম করলে তার পাশে যারা থাকে তাদেরকেও প্রণাম করতে হয় গো দাদু। দেখেছো মহেশ্বরী, কি সুন্দর সহবত শিখেছে। একেই বলে শিষ্টাচার। চলো ঘরে চলো, তোমার চবনপ্রাশ ঘরেই আছে। ও ঝিলমিল, তুমিও ঘরে চলো, তোমাকে একটা নতুন পুতুল বানিয়ে দেবো, কেমন? চলো। কথা জানে মেয়েটা, মা বাবাকেও হাত করে নিচ্ছে। ঝিলমিল দাদা আর ভেবলির মেয়ে কিনা সেটা তো খুব সহজেই প্রমাণ করা যাবে। কিভাবে? ডিএনএ টেস্ট। তবে শুধু ঝিলমিলের নয়, পিকুরও ডিএনএ টেস্ট হবে। যে করেই হোক পিকুর ডিএনএ টেস্টটা আটকাতে হবে। মেজ বউ যেন কোনোভাবেই প্রমাণ না করতে পারে যে পিকু এই বাড়ির কেউ নয়, প্রভাকর ঘোষের ছেলে নয়। আসলে পিকু আমার আর তাপসের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আপনার 3টে নিরামিষ থালি। বেশ, ঠিক আছে। ঝিলমিল, আবার ফোন এসছে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বর্ষা কাকু বলুন। এঁচড়ে ডালনা হবে চিংড়ি দিয়ে, তাই তো? বেশ, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। রাখলাম। ঝিলমিল, হ্যালো। হ্যাঁ, আপনার 2টো নিরামিষ থালি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। কাজ আর শেষ হয় না, বুঝলে? মাঝে মাঝে না এই ফোন ধরতে ধরতে মাথাটা একেবারে ধরেছে। না না, একদম দরকার নেই। সারাদিন তোমাকে এত কাজ করতে হয়, তোমার ভালো লাগে গো? পাকা বুড়ি আমার।
মাঝে মাঝে কি জানো তো ঝিলমিল, কিছু কিছু কাজ ভালো না লাগলেও করতে হয়। আর আমরা কি করি, আমরা মানুষের মুখে অন্ন তুলে দিই, আর সেটা তো ভালো কাজ, তাই না? তবে এটা ঠিক, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, শরীর মন দুটোর ওপরেই বড্ড চাপ পড়ে যায়, বুঝলে? মনের চাপ? দাঁড়াও, আমার কাছে মনের চাপ কমানোর একটা ওষুধ আছে। আমার সঙ্গে একটা খেলা খেলবে? কি খেলা? ধাঁধার খেলা। আচ্ছা, এই ধাঁধাটার উত্তর দাও তো দেখি। ছোট্ট একটি মামা, গায়ে তার হাজার জামা, সেই জিনিসটা কি? পেঁয়াজ। বাহ মেজবা, তোমার তো খুব বুদ্ধি। আচ্ছা, এবার আমি একটা ধাঁধা বলছি, দেখি তো তুমি বলতে পারো কিনা। আমাদের শরীরে এমন কোন জিনিস যেটা হাতে আছে, পায়ে আছে, কিন্তু জিভে নেই? হাড়। হাড় আমাদের জিভে থাকে না, ঠিক কি না বলো মেজবা? একদম ঠিক। বাহ, তোমারও তো খুব বুদ্ধি। দাঁড়াও, তোমায় একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে। সত্যি? আমি স্কুলে যাব? হ্যাঁ, যাবে তো। জানো মেজবা, আমি যখন টিভিতে দেখি না সব বাচ্চারা স্কুলে যাচ্ছে, তখন না আমার খুব ইচ্ছে করে পিঠে ব্যাগ নিয়ে, জুতো মোজা পরে, জামা পরে স্কুলে যেতে। খুব ইচ্ছে করে, জানো তো। বেশ, আমি খুব শিগগিরই তোমায় স্কুলে ভর্তি করে দেবো, কেমন? এমনি এমনি আমি কি আর তোমাকে গুড গার্ল বলি? শোনো আমার। কি বলি রানী, তোমার রচনা লেখা হলো? লিখেছি, কিন্তু কিন্তু আবার কি রে? নিজের ব্যাপারে তো 5টা বাক্য লিখতে বলেছিলাম, দেখি কি লিখেছিস। আমার নাম ফুলি, আমি ঘোষ বাড়ির ছোট বউ, আমার বরের নাম বানান জানি না তো। লিখে দিচ্ছি আমি। আমি চাই আমার বরকে সেবা করতে, আমি যেন আমার বরকে আর বাড়ির সবাইকে ভালোবাসতে পারি। কি বলি, আমি তো তোকে নিজের সম্পর্কে লিখতে বলেছিলাম। বলি, কি হলো? কিরে, কি ভাবছিস? আমার বর, আমার পরিবার বাদ দিয়ে আমার নিজের আর কি কথা থাকতে পারে বলো তো বৌদি ভাই? বাড়ির সবাইকে না হয় ভালো রাখলি, কিন্তু তোর নিজের কি স্বপ্ন? তুই নিজে কি হতে চাস? আমার বরকে খুশি করতে চাই, তার সেবা করতে চাই, এটাই। আয়। আচ্ছা ফুলি, তোর লেখাপড়া করতে ইচ্ছে করে না? তোর পরীক্ষায় পাশ করতে ইচ্ছে করে না? আচ্ছা, তোকে যে এত লোকের কাছে এত কথা শুনতে হয় যে তুই নাকি লেখাপড়া জানিস না, তোর ইচ্ছে করে না যে আমি লেখাপড়া শিখে সবার সামনে দাঁড়াবো, সবাইকে দেখিয়ে দেব, যাতে কেউ আর কোনদিন তোকে অশিক্ষিত বলে অপমান না করতে পারে? মেজবো, তুমি ফুলিকাকে কেউ স্কুলে ভর্তি করে দাও না। তোমরা হাসছো কেন? ফুলিকা কি বড় হয়ে গেছে বলে কি আর পড়াশোনা করতে পারবে না? না সোনা, লেখাপড়া করার কোনো বয়স হয় না। ফুলিকা কি লেখাপড়া করবে তো? কি করবে তো? আচ্ছা, লেখাপড়া তো করবে, কিন্তু রচনার নিচে নিজের নামটা লিখতে বলেছিলাম, সেটা কোথায়? ভুলে গেছি। নাও, তোমার নামটা লিখে নাও। তুমি রচনা লিখতে গিয়ে নিজের নামটাই লিখতে ভুলে গেলে গো ফুলিকা কি? বাহ, খুব সুন্দর।
ঘরটা একটু গুছিয়েও রাখতে পারে না। ডায়েরিটা যে কোথায় রাখলাম, আশ্চর্য, ডায়েরিটা তো এখানেই ছিল। বিখ্যাত ফুলির কাজ। ফুলি, 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 আমাকে ডাকছো? সারাদিন তো ঘরে বসে টিভি দেখো, কাজের বেলা তো অষ্টম। আমার জামাগুলো গুছিয়ে রাখতে পারো না একটু? আমি তো ঘর গোছালে তুমি রাগ করো, আর এই ঘরে ঢুকতেও বারণ করে দিয়েছো। আমার কথা শুনে উল্টে দিচ্ছ এক। সারাদিন ফাঁকি মারার কাজ। আমার ডায়েরিটা কোথায় আছে? আমি তো জানি না, খুঁজে দেখবো? ন্যাকা খুঁজে দেখবো? খোঁজো। এটা? হ্যাঁ এটা। এবার এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে না থেকে বিদায় হও। তোমার মুখ দেখলে আমার দিনটা আবার খারাপ। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।